ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ড্রয়িং ই লার্নিং ক্লাস স্ট্যান্ডার্ড 4-এর। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি নৌকা, পালতোলা নৌকা এঁকে দেখাবো তোমাদেরকে। আমি তোমাদের সিলেবাসে আছে, দেখো পালতোলা নৌকা, ঠিক আছে। বইতে দেখো পেজ নাম্বার হচ্ছে 29, পেজ নাম্বার 29, 29 পেজ নাম্বার হচ্ছে 29। তোমরা সবাই বই খোলো এবং পেন্সিল রেজার রং নাও। আমি কিভাবে আঁকাচ্ছি সেটা তোমরা দেখো, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ আঁকাবো না, একদম ডাইরেক্টই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তোমরা সবাই বই নিয়ে রেডি হও এবং খাতা পেন্সিল রং নিয়ে রেডি হও। তো আমি প্রথমেই নৌকাটি কিভাবে আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর আগে স্ট্যান্ডার্ড 1ও দেখিয়েছি এবং 3তেও দেখিয়েছি, 2তেও দেখিয়েছি কিভাবে একটি নৌকা সহজ উপায়ে আঁকা যায়। তো প্রথমে আমি একটি সরলরেখা আঁকলাম। প্রথমে একটা সরলরেখা আঁকলাম, ঠিক আছে। ভালো করে দেখবে সবাই। তার উপরে একটা বক্ররেখা দিলাম এবং নিচেও একটা দিলাম। এই হলো। তাহলে আমরা প্রথমে একটা সরলরেখা, তারপরে দুটো বক্ররেখা, ঠিক আছে। এটা ঠিক কিরকম লাগছে, একটা বাঁশ পাতার মতো লাগছে। দেখো বাঁশ গাছের পাতা দেখেছো তোমরা, পুরো বাঁশ গাছের পাতার মতো দেখতে লাগছে। তারপরে এইখান থেকে এই, ঠিক আছে, এইখান থেকে এই হয়ে গেল। তারপরে এর নিচে আমরা কি করে দেবো, জল করে দেবো। এই দেখো আস্তে আস্তে করে, ঠিক আছে। কতগুলো বক্ররেখা দিয়ে আমরা নৌকার নিচে জল করে দিলাম, কতগুলো বক্ররেখার সাহায্যে। দেখো এই রেখাগুলো আমি তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি এবং আঁকিয়েছি। এই রেখাগুলো আমি বারবার বলেছি, সব সময় বিভিন্ন রেখা আঁকবে আগে ভালো করে, তারপর তোমরা ভালো ছবি আঁকতে পারবে, ঠিক আছে। রেখা ভালো করে শিখতে হবে। হলো। এইবার আমি মাঝের দাগটা কি করব, মুছে যাবে। দেখো এই দাগটা ইরেজ হয়ে যাবে, এই মাঝখানের দাগটা সরলরেখাটা ইরেজ করে দিলাম। তারপরে এইটাকে আমি কি করলাম, এইটাকে ডবল করে দিলাম। এই দাগটাকে ডবল করলাম এবং এই দাগটাকেও ডবল করলাম। হলো, হয়ে গেল আমাদের নৌকার আকারটা হলো। এইবার আস্তে আস্তে আমি পাল করব, মাঝি করব, ঠিক আছে, এবং গোটা নৌকাটাকে আমি এঁকে দেখাবো। তারপরে এইখানে আমি কি করলাম, এখানে আমি নৌকার যে তক্তাগুলো হয় মাঝে, সেগুলো করলাম, ঠিক আছে। দেখো নৌকার তক্তাগুলো করলাম। এবার আমি নৌকার পাল করব। তাহলে পাল করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, একটা নৌকার পাল করার জন্য একটা ডান্ডি করতে হবে, ঠিক আছে। এখানে সুন্দর করে একটা কি করতে হবে, একটা ডান্ডি করতে হবে, হয়ে গেল। এবং এই ডান্ডির ভিতরে যেটা সেটা কি করতে হবে, ইরেজ করে দিতে হবে, ঠিক আছে। তারপরে এইখানে একটা ডান্ডি করতে হবে, ঠিক আছে। এইখানে একটা ডান্ডি করতে হবে, এখানেও একটা ডান্ডি করতে হবে, যাতে নৌকার পালটা ওখানে বাঁধা যায়, ঠিক আছে। তারপরে এইখান থেকে এই ঘুরিয়ে দিলাম, এইখান থেকে এই,
ঠিক আছে, দড়ি দিয়ে এখান থেকে বেঁধে দিলাম। তারপরে এইখান থেকে এই করে এখান থেকেই হয়ে গেল নৌকার পালটা, হ্যাঁ, তৈরি হয়ে গেল আমাদের। ঠিক আছে, এবার এইটা এই, ঠিক আছে, নৌকার পালটা এবার আমি তৈরি করে ফেললাম। এইবার এখান থেকে এই করতে পারো, ঠিক আছে, আর এইখান থেকে একটা ফ্ল্যাগ করতে পারো, ফ্ল্যাগ, ঠিক আছে, এখান থেকে একটা ফ্ল্যাগ করতে পারো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে নৌকার পাল আমার তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের বাকি রইল কি, মানুষটা, নৌকা যে চালাচ্ছে, নৌকা তো এমনি এমনি চলবে না, তাহলে নৌকা চালানোর জন্য একটা কি দরকার, একটা মানুষের দরকার। ঠিক আছে, এবার আমি সেই মানুষটি করে দেখাবো। ঠিক আছে, সেই মানুষটি করে আমি দেখাবো। তাহলে এবার আমার মুছে যাবে এই দাগটা, এই ভিতরের দাগটাও কিন্তু মুছে যাবে। ঠিক আছে, এই ভিতরের দাগটাও মুছে যাবে। ঠিক আছে, এই মুছে গেল। ঠিক আছে, তাহলে এইবার আমি তোমাদেরকে নৌকার মাঝিটাকে দেখাবো। ঠিক আছে, মাঝিটাকে দেখাচ্ছি, দেখো এটা নৌকার মাঝির পাখড়ি করলাম আমরা, তারপরে এটা মুখ করলাম, হ্যাঁ, মুখ, এটা ঠোঁট করলাম, এই মুখ হয়ে গেল, নৌকা মাঝির মুখ হয়ে গেল। ঠিক আছে, এইবার নৌকা মাঝির মুখ হলো, এবার ওর জামাটা দেখালাম। ঠিক আছে, জামাটা দেখালাম, তারপরে এইটা এই করলাম, এই আছে। ঠিক আছে, এই এই আছে। ঠিক আছে, তারপরে হলো, এটা এখান থেকে এই হবে, এখান থেকে আরেকটা হাত হলো, তারপরে এখান থেকে এই, এটা মাঝির হচ্ছে কি, গামছা যে কোমরে বাঁধা থাকে সেইটা। ঠিক আছে, আর এইটা হাত একটা, এই একটা হাত আর এই একটা হাত। ঠিক আছে, এইবার হাতটাকে করছি, এই হলো, এ হাত করলাম, এখানে আঙুলগুলো হবে যাতে হালটাকে মুঠো করে ধরতে পারে। তারপরে আমি এখানে পা করে দিলাম। ঠিক আছে, তোমরা এরকম ইজি পা করলেও হবে। ঠিক আছে, দুটো পা করে দিলাম, এখান থেকে এটা মুছে দিলাম, এই হলো। এইবার আমি নৌকার হালটাকে দিচ্ছি, এই এটা কিন্তু সরু করে করবে। ঠিক আছে, কেউ মোটা করে করবে না। সরু করে করবে। ঠিক আছে, এটা সরু করে করবে, বেশি মোটা করবে না।
আচ্ছা, এপাশ থেকে হাত করে দরকার নেই, এখান থেকেও তোমরা হাত করে দিতে পারো, আরেকটা হাত তোমরা এখান থেকেও করে দিতে পারো। এই ঠিক আছে, তাহলে আমাদের নৌকা মাঝি হয়ে গেল। ঠিক আছে, আঁকা হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি এইটাকে দেখতে ভালো লাগার জন্য একটু এর মধ্যে একটু সিনসিনারি করে দেবো। ঠিক আছে, একটু দূরে দিগন্ত দিয়ে দেবো সুন্দর করে। ঠিক আছে, একটু দেখতে ভালো লাগবে, তোমরাও দেবে। হ্যাঁ, নদীর পাড়ে অনেক দেখবে ঘর থাকে, নদীর পাড়ে অনেক মানুষের নদীর পাড়ে বাস হয়, যারা জেলে তাদের। হ্যাঁ, এবং তারা ওখান থেকে কি করে, মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। সেরকম একটা দৃশ্য দেখালাম। এইবার তোমরা এটাকে সুন্দর করে কালার করে ফেলবে। ঠিক আছে, এটাকে কি করবে তোমরা, সুন্দর করে কালার করবে এবং প্রথমে আস্তে 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 ধীরে ধীরে আঁকবে। আঁকার পর এবং সুন্দর করে কি করবে, কালার করে ফেলবে। এবং এখানে একটা কি করলাম, সূর্য দিয়ে দিলাম। এখানে একটা সূর্য দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আমি যেভাবে এঁকেছি তোমরা সেইভাবে সুন্দর করে বাড়িতে আস্তে আস্তে করে প্র্যাকটিস করবে ধীরে ধীরে। এবং হ্যাঁ, এইটা সুন্দর করে তোমরা রং করে ফেলবে। ঠিক আছে, এইটা তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা এটা বাড়িতে বারবার করে প্র্যাকটিস করবে। এবং এটা তোমাদেরকে ঠিক আছে আমাদেরকে পরে দেখাতে হবে এবং আমরা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, কার কতটা ভালো হয়েছে এবং কোথায় কোথায় ভুল